আমি পদ্মজা, লিখেছে এলমা বেহরোজ। ৪১তম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। রাতের অন্ধকারে ৫ জন মানুষ দড়িতে বাঁধা অবস্থায় অচেতনের মতো ঘুমাচ্ছে। সামনে এক অপূর্ব সুন্দরী নারী, তার হাতে জলসানো রামদা। পাশে দাঁড়িয়ে আছে ৩টি কুকুর, নীরব তীক্ষ্ণ দৃষ্টিতে, তার ধারালো দাঁত নিয়ে প্রস্তুত তারা। শুনশান নীরবতা কেটে গেল বেশ কিছুক্ষণ। আর সময় নষ্ট করা যাবে না। মৃত্যু উপভোগ না করে অমানুষগুলোকে মরে যাক সে চায় না। পদ্মজা 2টি কলস ভরা পানি তুলে একে একে 5 জনের মাথার উপর ঢেলে দিল। তাতেও যখন কোনো প্রতিক্রিয়া হলো না, তখন রান্দার শেষ প্রান্ত দিয়ে একে একে 5 জনের পায়ের তালুতে আঘাত করল। এবার ফল হলো। ঝাঁকুনি দিয়ে নড়ে উঠল সবাই। আধ খোলা চোখে চারপাশে দৃশ্য বোঝার চেষ্টা করলো। ঘুমের গোর এখনো কাটেনি, মাথা ভারী, আর কানে একটা অস্পষ্ট বন বন শব্দ। পদ্মজা ধীর পদক্ষেপে এগিয়ে একটি কাঠের আসনে বসল। তার মুখে শীতল হাসি। রেদওয়ান মাথা ঝাঁকিয়ে তাকালো। গোলাটে দৃষ্টির পাকে স্পষ্ট হতে লাগলো দৃশ্যটা। পদ্মজা, তার রূপ যেন দোহ আগুনের মতো। হাতে রান্দা জ্বলসাচ্ছে মৃদু আলোয়। পাশে দাঁড়িয়ে থাকা 3টি কুকুরের চোখ অন্ধকারে চির জ্বলে উঠেছে। হিংস্র দৃষ্টিতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রেদওয়ানের সারা শরীর কাঁপুনিতে বয়ে গেছে। পেশিগুলো থরথর করে কেঁপে উঠল। মজিদ, খলিল এবং আসমানির যখন পরিস্থিতি বুঝতে পারল, তখন এক মুহূর্তের জন্য তাদের দম আটকে গেল। ভয় আর বিভ্রান্তি মিলিয়ে চোখে ঝিলিক দিল আতঙ্কের ছায়া। কথা বলার চেষ্টা করতেই কণ্ঠ থেকে বের হলো অস্পষ্ট ভাঙ্গা শব্দ। উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই তারা টের পেল তাদের হাত পা শক্ত করে বাঁধা। মুহূর্তেই ঘুম দূরে চলে গেল। মস্তিষ্কে একের পর এক জ্বর বইতে লাগলো। রেদওয়ান বিস্ময়ে মজিদের দিকে তাকালো। মজিদের দৃষ্টিও তার দিকে ফিরল। আমির স্থির দৃষ্টিতে পদ্মজার দিকে তাকিয়ে আছে। পদ্মজা সম্পর্কে সে সবসময় বলতো, তোমার নিজের একটা আলো আছে যা অন্ধকারের পথ দেখায়। এই মুহূর্তে সেই কথার গভীরতা নতুনভাবে উপলব্ধি করতে পারছে। অন্ধকারাচ্ছন্ন আতলে যখন সে তলিয়ে যাচ্ছিল, পদ্মজা যেন আলোর মিছিল নিয়ে এসে তার মনে শুকনো উঠানকে ভরিয়ে দিল। পদ্মজা চোখ বুলিয়ে 5 জনকে ভালোভাবে পরখ করে নিল। তাদের চটপটানি, তার আতঙ্কে ভরা চোখের দৃষ্টি তাকে খুব আনন্দ দিচ্ছে। এমন ভয়ার্থ অসহায়ে সে এর আগে কখনো এত মনোযোগ দিয়ে দেখেনি। হঠাৎ তার দৃষ্টি গিয়ে ঠেকলো আমিরের উপর। প্রথমেই নজর পড়ল মানুষটি অযত্নে বাড়তে থাকা মাথার চুলগুলো, যা এলোমেলোভাবে কপাল আর চোখে ঠেকে আছে। এক মুহূর্তের জন্য চোখ থেমে রইল। পর মুহূর্তে সে দৃষ্টি সরিয়ে নিল। দূরে কোথাও সন্তানহারা পেঁচা ডেকে উঠল। পদ্মজা ধীরে পায়ে এগিয়ে গেল রেদওয়ান, মজিদ ও খলিলের দিকে। তাদের উপর ঝুঁকে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পিস করে বলল, তবে হোক উৎসব। তার কণ্ঠ শীতল, হাসির তীরের মতো গিয়ে বাঁধল বন্দি মানুষগুলোর হৃৎপিণ্ডে। আসমানি ক্রমাগতই অস্পষ্ট শব্দ করে যাচ্ছে। তার ঠোঁটে কাঁপছে। বয়ের চাপে শরীর গেমে বিঁধে যাচ্ছে। সে একা নয়, পাশে সবাই একই আতঙ্কে আচ্ছন্ন। রেদওয়ান মারিয়া হয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে মুক্ত হওয়ার চেষ্টা করছে। পদ্মজা এগিয়ে গেল হিজল গাছের দিকে। সেখানে লতিফা কাপড়ের ব্যাগটা রেখেছিল। ব্যাগ খুলতেই বেরিয়ে এলো 3টি বয়াম, চাপাতি, ছুরি, রামদা আর তলোয়ার। এক ঝলক অস্ত্রের জলখানিতেই বন্দীদের মুখে ছায়া নেমে এলো। খলিল হাওলাদার আতঙ্কে পায়ের নিচের মাটি খুঁড়তে অস্পষ্টভাবে গোংরাতে লাগলেন। পদ্মজা সূক্ষ্ম দৃষ্টিতে বন্দীদের পর্যবেক্ষণ করল। এক হাত দিয়ে ছুরি তুলে ধীরে পায়ে এগিয়ে গেল তাদের দিকে। ছুরির তীক্ষ্ণ ধার দেখে গাছের সঙ্গে বাঁধা কুকুরগুলো পালানোর চেষ্টা করলো, কিন্তু সুপারি গাছের শক্ত বাঁধনে আটকে থাকায় তারা মুক্ত হতে পারল না। তাদের গলা থেকে বেরিয়ে এলো ভীত ঘেউ ঘেউ শব্দ। পদ্মজা খলিলের উপর ঝুঁকে তার চুল শক্ত করে মুঠোয় নিল। গলায় ঘৃণার বিষ মিশিয়ে পিস করে বলল, যে হাত দিয়ে এতদিন খুন করছিস, আজ আমি সেই হাত কেটে ফেলবো। খলিলের চোখ বিস্ময়ে ভয়ে মার্বেলের মতো বড় হয়ে গেল। পদ্মজার মনে বেশি উঠল আঁচল কাটা পূর্ণার মায়ামোহ মুখটা। সেই মুখ আজ আর নেই। ক্রোধে আক্রোশে পুষে ওঠা পদ্মজা খলিলের চুল ধরে রেনটির গায়ে ছুঁড়ে মারল। বারবার আঘাতের ফলে খলিলের মাথা পুলে টিলার মতো উঁচু হয়ে গেল। সে চোখ এতদিন হিংস্রার আর নিষ্ঠুর ছিল, সেই চোখ আজ আতঙ্ক ও অসহায়তা। পদ্মজা চুরি দিয়ে খলিলের হাত পায়ের চামড়া কঠিন নির্দয়তার
ছিলে নিল। এরপর বয়ম খুলে মরিচের গুঁড়া বের করে মাখিয়ে দিল ক্ষতস্থানে। খলিল যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু গলা দিয়ে কোনো স্পষ্ট শব্দ বেরোলো না, শুধু অস্পষ্ট উ শব্দ ছাড়া। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে। যন্ত্রণায় তার সারা শরীর কাঁপছে, হাত পা যেন আগুনে দগ্ধ হচ্ছে। খলিলকে ছেড়ে পদ্মজা এবার সরু চোখে রেদওয়ানের দিকে তাকালো। দূরে কোথাও থেকে পেঁচা করুণ ডাক ডাকছে। পদ্মজার দৃষ্টি পড়তেই রেদওয়ান চট করে চোখ ফিরিয়ে নিল। খলিলের পরিণতি দেখার পর থেকে ভীতির জন্ম নিয়েছে তার মনেও। শরীরের সব শক্তি জড়ো করে চেষ্টা করলো মুক্ত পাবার, কিন্তু দেহটা এক চুল নড়াতে পারছে না। পদ্মজার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলে গেল। মধ্যরাতের ঠান্ডা বাতাস চারপাশে আরও শীতল আতঙ্কের চাদর বিছিয়ে দিয়েছিল। দ্বিতীয় বয়ামটা হাতে নিয়ে পদ্মজা দৃঢ় পায়ে রেদওয়ানের দিকে এগিয়ে গেল। তার এক একটি কদম রেদওয়ানের হৃদয়ে গভীরতম প্রান্তে বজ্রপাতের মতো আঘাত করছে। পদ্মজা রেদওয়ানের ঠিক পাশে গিয়ে বসল। তার বয়াল মুখটা রেদওয়ানের মুখের কাছে নিয়ে গিয়ে চাঁদের আলোর দাঁত বের করে হাসল। ঠান্ডা সুরে বলল, রাখে আল্লাহ মারে কে। রেদওয়ান অস্থিরভাবে একটু নড়ে চড়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো। পদ্মজা এক জটকায় রেদওয়ানের মুখ থেকে ওড়নার ভাদন খুলে ফেলল। মুক্ত হয়ে রেদওয়ান ক্ষীণ অথচ তীক্ষ্ণ স্বরে মজিদকে বলল, আমি আগেই বলছি এই মেয়ে আমাদের ধ্বংসের কারণ হবে, শুনলেন না? পদ্মজা খপ করে রেদওয়ানের চুল মুঠোয় ধরে শক্ত করে টেনে ধরল। উত্তপ্ত মুহূর্তে রেদওয়ান তার মুখের দিকে থুতু ছুঁড়ে মারল, কিন্তু পদ্মজা দ্রুত মুখ সরিয়ে নিলে থুতু ফের রেদওয়ানের নিজের মুখেই পড়ল। এতে রেদওয়ান আরও ক্ষিপ্ত হয়ে পড়ল। ঠোঁট চেপে কচমচ দৃষ্টিতে পদ্মজার দিকে তাকিয়ে পিসপিস করে বলল, বে, তোর প্রথম দিনই শেষ করে দেওয়া উচিত ছিল। একটা গালি শব্দ ছিল, এর জন্য আমরা এখানে বলিনি। তোর প্রথম দিনই শেষ করে দেওয়া উচিত ছিল। পদ্মজা উঠে দাঁড়ালো। তীব্র গতিতে পা বাড়িয়ে এক জোরালো লাথি মারল রেদওয়ানের মুখে। লাথির ধাক্কায় রেদওয়ান গাছের সঙ্গে ধাক্কা খেল। রেনটির মোটা কাণ্ডে মাথা ঢুকে তার বনবনিয়ে শুরু হয়ে গেল। চোখের তারায় চারপাশ গোলা হয়ে উঠল। রেদওয়ান কিছু বুঝে ওঠার আগে পদ্মজা বয়মগুলো খুলে তার প্যান্টের ভিতর ঢেলে দিল কিছু। প্রথমে ঠান্ডা অনুভূতি, তারপর হঠাৎ করেই তার বিশেষ স্থানগুলো জ্বলা পড়া শুরু করেছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই ত্বকের নিচে অগণিত জিভ কামড়ে ধরল। রেদওয়ান চোখ পাকা হয়ে গেল যন্ত্রণায়। মুহূর্তে তার মুখ নীলচে হয়ে গেল। ঠোঁট কাঁপতে শুরু করলো। আতঙ্কিত চোখে সে পদ্মজার দিকে তাকিয়ে উপত বলল, তুই কি করলি? এরপরে আরেকটা গালি আছে, এটা বললাম না। কি ডাললি প্যান্টের ভিতর? পদ্মজা কোনো উত্তর দিল না, শুধু ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ঝুলিয়ে রেদওয়ানের তর্পণই দেখল। তার চিৎকার চারপাশে ছড়িয়ে পড়ল। হাত পা ছুড়ে রেদওয়ানের মুক্তি পাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যথায় তীব্রতায় সে ক্রমেই অসহায় হয়ে পড়ল। এবার পদ্মজা গাছের সঙ্গে বাঁধা তিনটি কুকুরের দিকে তাকালো। তাদের ক্ষুধার্ত চোখ চকচক করছিল। একবার শুধু তাদের দিকে তাকালো পদ্মজা। সেই দৃষ্টিতে কি ছিল তা বোঝা মুশকিল, তবে কুকুরগুলো বুঝলো। গেউ গেউ করে তারা পিছু হটল, যেন নিজেদের বন্দিত্বের শিকল ভাঙার জন্য অপেক্ষা করছে। পদ্মজা কুকুরগুলোর শিকল খুলে দিল এক টানে। কুকুর তিনটি মুক্ত হয়ে প্রথমে পদ্মজার দিকে তাকালো, তারপর চারপাশে দৌড়াতে শুরু করলো। পদ্মজা এবার তৃতীয় বয়মের হাতে তুলে নিল। ভেতরে আজকের জবাই করা ছাগলের মাংসের কয়েকটা টুকরো রাখা। হাড় সহ মাংসের টুকরো বের করে সেই প্রথমে কুকুরগুলোর সামনে দৌড়ে নাড়িয়ে দেখল। কুকুরগুলোর চোখ জল করে উঠল। ধীরে ধীরে মজিদের পিছনে গিয়ে দাঁড়ালো পদ্মজা। মজিদ তখনও পরিস্থিতি সামাল দেওয়ার উপায় খুঁজছেন, কিন্তু কুকুরগুলো পরিস্থিতি তার গলা শুকিয়ে দিল। পদ্মজা একটি মাংসের টুকরা মজিদের মুখের সামনে ধরে বলল, আজ সব হিসাব চুকিয়ে দেব। মাংসের গন্ধে ক্ষুধার্ত কুকুরগুলো ক্ষিপ্ত হয়ে উঠল। তারা গেউ গেউ করতে করতে মজিদের দিকে ঝাঁপিয়ে পড়ল। পদ্মজা মাংসের টুকরো মজিদের উরুর উপর ছুঁড়ে দিল। কুকুরগুলো তেরে আসতেই দেখে মজিদের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। মুহূর্তের মধ্যেই তিনি এমনভাবে চটফট করতে লাগলেন যে চোখের পলকে তার হাত পা আর মুখের চামড়া কুকুরের ধারালো দাঁতের আঘাতে ছিঁড়ে বেরিয়ে এলো। গা শিউরে উঠে রক্ত।
ব্যথায় কাতর হয়ে মজিদ চিৎকারে বসিয়ে আসছিল চারদিক থেকে। এক টুকরো মাংস নিয়ে 3টি কুকুরের মধ্যে তীব্র কামড়াকামড়ি শুরু হলো। এক পর্যায়ে তাদের বিষাক্ত দাঁতের কামড় গিয়ে পড়ল মজিদের গোপনাঙ্গে। মজিদ যন্ত্রণায় চটপট করতে করতে নিজের সর্বশক্তি দিয়ে পদ্মজার দিকে তাকালেন। তার ফোলা ফোলা চোখ আকুতি, তিনি প্রাণ ভিক্ষা চাইছেন। পদ্মজার মুখে কোনো অনুশোচনা বা মায়ার ছায়া ছিল না। সে দাঁড়িয়ে রইল বরফের মতো শক্ত হয়ে। এটাই ন্যায় বিচার। অন্যদিকে রেদওয়ান পালানোর জন্য চটপট করছে। তার মুখ থেকে বের হচ্ছে অগণিত গালিগালাজ। কিন্তু সেসব হুমকি বেশিক্ষণ স্থায়ী হলো না। পিঁপড়ার অসংখ্য কামড়ে তার শরীর বিষিয়ে উঠল। পায়ের তলার নিচ থেকে মাথার ত্বক পর্যন্ত যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে। বাচ্চার আর কোনো পথ না দেখে এক পর্যায়ে রেদওয়ান অনুনয় বিনয় শুরু করলো। পদ্মজা, আমাকে বাঁচতে দাও। তুমি মা, তুমি দেবী, তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। ওয়াদা করছি জীবনে আর কখনো অন্যায় করব না। পদ্মজা কোনো উত্তর দিল না। সে নির্বিকার। রেদওয়ান ও কুকুরদের ক্রমাগত চিৎকার মাথার উপর এক ঝাঁক পাখি ডানা ঝাপটিয়ে আকাশে উড়ে গেল। অদ্ভুতভাবে কিছুক্ষণ পরেই তারা আবার ফিরে এলো। তাদের ডানার ঝাপটায় গাছের কচি ডালগুলো আর পাতাগুলো বারবার নড়ে উঠছে। পদ্মজা বয়াম হাতে নিয়ে খলিলের পিছনে গিয়ে দাঁড়ালো। দূরে আগের টুকরোটা মুখে নিয়ে একটা কুকুর দৌড়ে পালিয়ে গেছে। তার পেছনে ছুটছে বাকি 2 কুকুর। পদ্মজা এবার আরেক টুকরা মাংস খলিলের মুখের সামনে তুলে ধরল। কুকুরগুলো দৃষ্টি আকর্ষণ করলো। হুশ! খলিল হাওলাদার এবার কুকুরগুলোর দিকে তাকিয়ে আতঙ্কে কাঁপতে লাগলেন। তার শরীরের নিজের আয়ত্তে রইল না। পদ্মজার ডাকে সাড়া দিয়ে 3টি ক্ষুধার্ত কুকুর গেউ গেউ করে ছুটে এলো। মুহূর্তের মধ্যেই তারা খলিলের উপর ঝাঁপিয়ে পড়ল। পদ্মজার হাতের মাংসের টুকরোটি ছেড়ে দিল খলিলের উরুর উপর। তারপর মাংসের শেষ টুকরোটা নিয়ে গেল আসমানের সামনে। বয়মটা মাটিতে নামিয়ে রাখলো। একটা কুকুর এসে দাঁড়ালো পদ্মজার পিছনে। ক্ষুধার্ত চোখে তাকিয়ে গেউ গেউ করে উঠল। পদ্মজার এক হাতে ছুরি দেখে বয়ে মাংস কেড়ে নেওয়ার সাহস পেল না। পদ্মজাকে সামনে এগিয়ে আসতে দেখে আসমানি গোপনে ডোক গেল। তার চোখ ভরে উঠল জলে, কিন্তু একটা বলতে চেয়েও পারল না। পদ্মজা আসমানির মুখে বাঁধন খুলে দিল। পোপাতে আসমানি অনুরোধ করলো, আল্লাহ দোহাই লাগে ভাবি, আমাকে মাফ করেন, আমি সারা জীবন আপনার গোলাম হইয়া থাকুম। পদ্মজা আসমানির সামনে হাঁটু গেড়ে বসল, গাল আলতো করে চুই দিল, অদূরের স্বরে বলল, খুব সুন্দর দেখতে। পদ্মজার ঠান্ডা স্পর্শ আসমানির শরীরের গভীরভাবে কোন পর্যন্ত পৌঁছে গেল। ভয়ে তার শরীর কেঁপে উঠল। অসহায় দৃষ্টিতে পদ্মজার দিকে তাকালো। পদ্মজা এক পলক হাসল, তারপর তার চুলের মুঠি শক্ত করে ধরে তীক্ষ্ণ স্বরে বলল, আমি পুরুষ না যে তোর এই রূপের পাদে পা দেব। আমার বোন মৃত্যু কষ্ট তোকেও ভোগ করতে হবে। কথা শেষ করেই সেই হাতের মাংসের টুকরোটুকু মজিদের উপর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে কুকুর 3টি আবার ঝাঁপিয়ে পড়ল বুড়োর উপর। এবার আসমানির পায়ের দড়ি খুলে সেই দড়ি দিয়েই তার গলা পেঁচিয়ে ধরল। চোখ উল্টে গেল আসমানির। পদ্মজার চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই, সে শান্ত স্বাভাবিক। আসমানির যখন নিস্তেজ হওয়ার পথে তখন দড়ি ছেড়ে দিল পদ্মজা। কাশতে কাশতে আসমানি সামনে ঝুঁকে পড়ল। পদ্মজা আবার পেঁচিয়ে ধরল দড়ি। 2 পা দপিয়ে দম নেওয়ার চেষ্টা করলো আসমানি। সারি হাঁটু অবধি চলে আসছে। যতক্ষণ না তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো ততক্ষণ পর্যন্ত শরীরের সবটুকু শক্তি দিয়ে দড়ি টেনে ধরে রাখলো পদ্মজা। বেশি কিছুক্ষণ ধরে রাখার পর নিস্তেজ হয়ে গেল আসমানি। তার জিহ্বা মুখের ভেতর নেই, বাইরে বেরিয়ে এসেছে। চোখ দুটি উল্টে গেছে, সারা মুখ কালচে ভাব। অবশেষে দড়ি ছেড়ে দিয়ে পদ্মজা তার 2 হাত জেরে আসমানির মৃত লাশ থেকে দূরে সরে দাঁড়ালো। পিঁপড়ার কামড়ে অবশ হয়ে গেছে রেদওয়ানের কোমর থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা। গলা শুকিয়ে কাঠ, শরীরের ব্যথায় টনটন করছে। তার স্পর্শকাতর স্থান গুরুতরভাবে আহত। পদ্মজা ছুরি নিয়ে রেদওয়ানের সামনে এসে দাঁড়ালো। রেদওয়ান উরুতে ছুরি ঠেকিয়ে আবার বের করে আনলো। রেদওয়ান চিৎকার করে উঠল, অনেক কষ্টে উচ্চারণ করলো, আর না। ছুরিটি শক্ত করে ধরে অগণিত আঘাত করতে লাগলো রেদওয়ানের শরীরে। তুলে নিল একটা চোখ। জোরে আর্তনাদ করে উঠল রেদওয়ান।
আকুতি করলো তার মৃত্যু দিতে, আর নয়তো বাঁচতে দিতে। পদ্মজা দাঁতে দাঁত চেপে রেদওয়ানের 2 গাল চেপে ধরল। ফিস ফিস আওয়াজের মতো করে বলল, এই চোখগুলো আর কোনোদিন কোনো মেয়েকে দেখবে না, কোনোদিন না। রেদওয়ান এক চোখ থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। ওদিকে আরও মাংসের জন্য বিরতিহীনভাবে চিৎকার করে যাচ্ছে কুকুরগুলো। কথা শেষ করে রেদওয়ান আরেকটা চোখে ছুরি ঢুকিয়ে দিল পদ্মজা। পরক্ষণে বাঁকানো টানে ওটাকে চালাতেই রেদওয়ানের নাক ছিঁড়ে উপরে ঠোঁটের উপর বাঘ হয়ে গেল। চিৎকার করার শক্তিটুকু আর সে পেল না। তার আগে বেহুশ হয়ে গেল। ক্রোধে কাঁপছে পদ্মজা। তার সাদা শাড়িটা এরই মধ্যে রাঙ্গা হয়ে গেছে। রামদা হাতে নিয়ে উন্মত্তের মতো রেদওয়ানের কোপাতে থাকলো সে। মুখ দিয়ে লাগাতার গুঙ্গানির মতো আওয়াজ বেরোচ্ছে। প্রতিটা আঘাতের সঙ্গে সঙ্গে এদিক ওদিক ছিটকে পড়ছে রেদওয়ানের শরীরের মাংস। প্রায় মিনিট 10 পর স্থির হয়ে দাঁড়ালো পদ্মজা। তার রক্তমাখা মুখটা চেনা দেয়, চোখ দুটি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। শাড়ি তাজা রক্তে জবজব হয়ে আছে, সামনের চুলগুলো রক্তে আঠালো হয়ে আছে। বুকটা ওঠানামা করছে হাঁপড়ের মতো, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। তখন উত্তরের বাতাস দিয়ে এলো। রামদা থেকে রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। পদ্মজা রামদা রেখে সদ্য কেনা চাপাতি তুলে নিল হাতে। ঘুরে এলো মসজিদের সামনে দাঁড়ালো। কুকুরের আঁচড়ে কামড়ে মসজিদ নেতিয়ে পড়েছে। পদ্মজা মসজিদের মুখের বাঁধন খুলে দিয়ে তার শেষ আর্তনাদ শোনার জন্য মসজিদ অস্পষ্ট স্বরে বলল, মা আমায়। কথা শেষ করতে পারলেন না তিনি। পদ্মজা চিৎকার করে হাত ঘুরিয়ে এক আঘাতে তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলল। পিনকি দিয়ে ছিটকে পড়ল রক্ত। পদ্মজা দ্বিখণ্ডিত মাথাটির চুল ধরে সেটি দূরে পরিনার কবরের উপর রেখে এলো। এক মুহূর্তেও থামল না, হিংস্র তাণ্ডব চালিয়ে গেল। তার রক্তের তৃষ্ণা মেটেনি। এবার খলিলের মুখের বাঁধন খুলে দিল সে। তাকে দেখে রক্তমানবীর মনে হবে না কেনই বা? তার শরীরের প্রতিটি লোম খুব সদ্যই সেরেছে রক্ত স্নান। খলিল হাউমাউ করে কেঁদে উঠলেন, ও মা আমারে সাইরা দাও, আমি তোমার বাপের মতন, ও মা আমারে সাইরা দাও। দাঁত বের করে হাসলো পদ্মজা। তার দাঁতেও রক্ত লেগে আছে। কোথায় গেল তার ভুবন মোহিনী রূপ? চাপাতি 2 হাতের ধরে উন্মাদের মতো খলিলকে আঘাত করতে লাগলো সে। প্রথম আঘাতেই খলিল আত্মা দেহ ছেড়ে দিল, কিন্তু পদ্মজা থামল না। ক্রোধান্বিত গুঙ্গানির অস্ফুট আওয়াজে ভরে উঠল চারপাশ। তার সঙ্গে তাল মিলিয়ে শোনা যাচ্ছে খলিলকে কোপানোর ক্যাচ ক্যাচ শব্দ। আঘাতে আঘাতে খলিলের এক হাত, কান, নাক শরীর থেকে আলাদা হয়ে গেল। ক্লান্ত হয়ে চাপাতি খলিলের মুখের ভেতর ঢুকিয়ে দিল পদ্মজা। বাঁ হাতে কোমর থেকে আরেকটা ছুরি নিয়ে ঢুকিয়ে দিল খলিলের পেটে। রেদওয়ান, মজিদ আর খলিলের রক্ত মাটির পাক গেল। ধীরে ধীরে পুকুরের কালো জলের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশ নীরব বাতাস বাড়ি। পদ্মজা মাটিতে বসে পড়ল। তার কানে যেন জীবনের চিহ্ন নেই। এমনকি নেড়ি কুকুরগুলো আতঙ্কে দূরে সরে গেছে। তারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পদ্মজাকে দেখছে, অচেনা ভয় দেখে স্তব্ধ করে রেখেছে। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।